হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের ডাব্লিউপি এক্সাম কেমন হয়েছে? আশা করি ভালোই হয়েছে। চলো দেখে নেই আজকের এই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন। প্রথম অঙ্কটিতে কি বলেছে? কোনো একটি টাকা রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, তা আমরা জানি না। সেই টাকাটিতে যদি চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া হয় 20% হারে এবং টাইম কত বছর বলছে? 2 বছরের জন্য, তাহলে যে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় কত বলছে? 5,632 টাকা পাওয়া যায়। এখন যেই প্রিন্সিপালটি আমরা জানি না, এই প্রিন্সিপালটি, সেই প্রিন্সিপালটির উপর যদি, যেটা আমরা জানি না, কি দেওয়া হয়? কত সুদের হার? সরল সুদের হার যদি দেওয়া হয় এবং তা কত? 12% হারে, এবং টাইমটা যদি দেওয়া হয় 3 বছরের জন্য, তাহলে সরল সুদ কত হবে সেটা বের করতে বলেছে। একটি টাকা রয়েছে, আমরা জানি না, সেই টাকার 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 5,632 টাকা। সেই টাকাটিতে যদি 12% হারে 3 বছরের জন্য সরল সুদ দেওয়া হয়, সুদের হারে সুদ দেওয়া হয়, তাহলে সরল সুদ কত হবে তা নির্ণয় করতে বলেছে। এখন দেখো, আমরা একটি নিয়ম জানি। কি নিয়ম? এখানে সুদের হার কত বলেছে? ইয়ারলি 20% এবং টাইম 2 বছর। তাহলে সেক্ষেত্রে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার বের করে নিব। ঠিক আছে, আমরা কি বার করব? রেট অফ ইন্টারেস্ট অফ সিআই, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হার বের করে নেব। কত হবে? তার জন্য আমরা কিভাবে বের করতে হয়, যাদের মনে আছে তারা জানো কত হবে? 44%। কত হবে 2 বছরের জন্য? এটা 44%। ঠিক আছে, এবং কিভাবে হলো চলো একটু আমরা দেখে নেই। সাকসেসিভ নিয়মে আমরা কি জানি? 20 + 20 + 20 × 20/100, এই নিয়মটি আমরা প্রিভিয়াস অনেক ক্লাসে আলোচনা করেছিলাম। 20 20 40, 0 0 কেটে গেল, 2 2 4, 44%। ইয়ারলি যদি 20% হয়, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? 44%। তার মানে কি বুঝছি? যে সুদ কত হচ্ছে? 44, মানে 44, তাই তো? তাহলে 44 = লিখতে পারি 5,632। কেন লিখতে পারি? এটিও চক্রবৃদ্ধি সুদ, তাই তো, 2 বছরের, এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার 44%, মানে কি বোঝায়? 100 টাকায় চক্রবৃদ্ধি সুদ কত? 44 টাকা। তাহলে ইকুয়াল করতে পারি। ইকুয়াল করলে কি বের হয়? 1 এর ভ্যালু বার হবে কত? 5632 বাই কত হবে? 44, তাই তো? এবং আমরা জানি 100% বের করব। কেন? তাহলে 100% মানেই প্রিন্সিপাল। যখনই 100% বের করলাম, তখন কি হলো আমাদের? তখন আমার এটা কি হয়ে যাবে? যে 5632 যা রয়েছে তাই হবে, নিচে যা রয়েছে তাই হবে, এবং কি হবে? জাস্ট 2টা শূন্য বেশি হয়ে যাবে 100% বের করলে। তাহলে আমাদের কিন্তু এটাই প্রিন্সিপাল, যেই প্রিন্সিপালটা আমরা জানি না, যার চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে এই টাকা কত? 5,632 টাকা। এবং তাহলে কি বলেছে? এই যে টাকাটি রয়েছে প্রিন্সিপালটি, তার কিন্তু সরল সুদ বের করতে বলেছে 3 বছরের জন্য 12% হারে ইয়ারলি। তাহলে 1 বছরে যদি 12% হয়, 3 বছরে কত হবে? 36%। 36% মানে 36/100। তাহলে আমরা বের করে নেই। তাহলে এই প্রিন্সিপালের 36% হারে সরল সুদ কত বের করে নেই। 0 0 কেটে গেল, আমরা কি করব? আমরা 4 দিয়ে কাটবো, 4 নং 36, 4 11 44 হয়ে গেল, এবং 11 দিয়েটাকে কাটবো, 5 11 কত হবে? 5 11 55 হবে, 1 থাকবে, 11 কে 11, 2 থাকবে, 2 11 22, তাহলে কত? 512 হলো। তাহলে 512-র সাথে এবার 9 আমরা গুণ করব, কত হয়? 9 2 নিয়ে 18 8, 9 কে 9 10 0, 5 নং 45 46, 4608 হলো সরল সুদ। তাহলে সঠিক উত্তর কোনটি? সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। প্রিন্সিপালটি বের করে নিলাম, প্রিন্সিপাল বের করে তার আমরা এসআই বের করলাম। আমি এখানে একটু দেখিয়ে দিলাম, তাই একটু সময় বেশি লাগলো। যখন তোমরা এটা প্র্যাকটিস করবে, আমরা ক্লাসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি, তাহলে কিন্তু এই অঙ্কটি জাস্ট 10 সেকেন্ড তোমাদের লাগবে, তার বেশি কখনোই লাগবে না। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি বলেছে? একটি সংখ্যা তার 1/3 মানে 1/3 অপেক্ষা 124 বেশি। একটি সংখ্যা রয়েছে, সংখ্যাটি আমরা কত জানি না, এই 4টির মধ্যে একটি হবে। চলো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করি। দেখো, 1/3 সংখ্যাটি যেটি জানি না, তার 1/3 থেকে সংখ্যাটি কত বেশি হবে? 124 বেশি হবে। মানে সংখ্যাটির 1/3 আর সংখ্যাটির মধ্যে ডিফারেন্স হবে 124। তাহলে
এইটার 1/3 বার করি চলো। দেখো 3 দিয়ে কিন্তু কাটাকাটি করা যায় না, তাই এটি উত্তর কখনোই হতে পারে না। চলো এটিকে আমরা 3 দিয়ে কাটাকাটি করি, কত হবে? অ্যান্সারটা আমরা নিচে লিখি, 3 × 5 = 15, ঠিক আছে, 3 × 6 = 18, 3 × 5 = 15, 3 × 6 = 18, তাহলে 168-র 1/3 কত হচ্ছে? 56। এবং যদি মূল সংখ্যা 168 হয়, দেখো ডিফারেন্সটা কত দেখো, 8 থেকে 6 গেলে কত থাকে? 2, 6 থেকে 5 গেলে কি হয়? 1। আমাদের 124 বেশি হবে, কি আসলো? 1 2। টোটালটা বিয়োগ করারও প্রয়োজন নেই, বিয়োগ করে দেখো 124 আসবে না, তাই বি নাম্বার সঠিক উত্তর হবে না। চলো সি নাম্বারটি দেখি, 3 দিয়ে ভাগ করি, মানে এর 1/3, মানে 3 দিয়ে ভাগ, কত হয় দেখো? 3 × 6 = 18, 3 × 2 = 6, মানে 186-র 1/3 কত হলো? 62। এবং প্রশ্নানুসারে ডিফারেন্স কত হতে হবে? 124। চলো ডিফারেন্স করে দেখি, 6 থেকে 2 গেলে কত হয়? 4, এবং 8 থেকে 6 গেলে কত হয়? 2, 124 হয়ে গেল। দেখো এই যে 186 রয়েছে, এই 186 যে রয়েছে তার 1/3 থেকে কিন্তু 124 বেশি, কারণ এই দুটা তুমি যদি যোগ করো এটা পেয়ে যাব। তাহলে অবশ্যই সঠিক উত্তর আমাদের সি নাম্বার অপশনটি হবে। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলেছে? 5 a + b = 5 × একটা শর্ত দেওয়া রয়েছে, তবে a + b হোল স্কয়ার কত? খুবই একটি সুন্দর অঙ্ক। 5 a + b আমাদের দেওয়া রয়েছে, তাই তো? এটা আমাদের সূচক চ্যাপ্টারের অঙ্কটা, এটা সূচক চ্যাপ্টারের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের। এখানে কি দেওয়া রয়েছে দেখো, বেস রয়েছে 5 এবং পাওয়ার রয়েছে a + b, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, সব 5 রয়েছে, মানে এখানে একটা 5, এখানে কয়টা 5? দুটা 5 রয়েছে, তিনটা 5 রয়েছে, মানে মোট কটা 5-এর গুণফল রয়েছে এখানে? 6টা 5-এর। তাহলে 5 আমরা কি লিখতে পারি? 6 লিখতে পারি, ঠিক আছে? দেখো উভয় ক্ষেত্রে বেস সেম, এবং বেস সেম থাকলে আমরা কি জানি? এটা ইকুয়াল টু এটা হয়, মানে a + b ইকুয়াল টু কি হবে? ইকুয়াল 6 হবে। তাহলে আমাদের কি বলেছে? স্কোয়ার বের করতে বলেছে। তাহলে এটার যদি আমরা স্কোয়ার করে দিই এখন কত হবে? 36 হবে, 6 × 6 = 36। তাহলে সঠিক উত্তর আমাদের হলো ডি নাম্বার, ঠিক আছে? চলো পরবর্তী অঙ্কে আমরা যাই। একটি শর্ত দেওয়া রয়েছে, এত হয় তবে এক্স ও ওয়াই এর মান কত? একটি কমন এবং ইজি ম্যাথ, এটা জাস্ট আমরা অনেকভাবেই করতে পারি। আমরা জাস্ট বজ্রগুণন করে দেই। কি হচ্ছে দেখো, 13x কোনাকুনি বজ্রগুণন মানে কি? জাস্ট আমরা কোনাকুনি গুণ করে দেব। 13x - 5 13 কত? 65 হয়, 5 13 65y ইকুয়াল, এইবার মানে এ পাশে গুণ করলাম, এবার এ পাশে গুণ করব, 7x হবে গুণ করলে, এবং 5 7 35y হয়ে গেল, ঠিক আছে? আমরা এখানে 13x রয়েছে, 7x বাদিকে নিয়ে আসলে বিয়োগ হবে, কত হয়? 13 থেকে 7 গেলে 6x হয়ে গেল, ঠিক আছে? এবার এটা ডান দিকে যাবে, ডান দিকে গেলে কি হয়ে যাবে? যোগ হবে, কারণ বাদিকে মাইনাস, ডান দিকে গেলে প্লাস হবে, আমরা জানি নিয়ম। তাহলে কি হবে? 5 5 10 0, 6 3 9 100y হয়ে গেল, ঠিক আছে? 100y হয়ে গেল। এবার কি হলো? x/y ইকুয়াল টু, কারণ আমাদের x আর y এর ভ্যালু, x/y এর ভ্যালু বের করতে হবে, তাই x কে x রাখলাম, ডান দিক থেকে বাদিকে y কে নিয়ে আসলাম নিচে। 100/, কত হলো? 6, 2 দিয়ে কাটাকাটি করব, 50/, কত হবে? 3 হবে। তাহলে সঠিক উত্তর কোনটি? বি নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক। কি বলেছে? √98 প্লাস √8 - 2 একটি এরকম শর্ত দেওয়া রয়েছে, তাই তো? আমরা এবার এখানে কি করব? জাস্ট এটাকে আমরা ভেঙে নিব, ঠিক আছে? 98 রয়েছে, চলো একটু বিস্তারিতভাবে করে নেই। 98কে কি করতে পারি? 2 ইন্টু কি করতে পারি? 4 দুগুণে 8, 9 দুগুণে 18 লিখতে পারি, তাই তো? প্লাস কে লিখতে পারি এখানে? 8কে কি লিখতে পারি? 8 মানে 3টা 2 এর গুণফল, তাই তো? একটু বিস্তারিত করে আমি দেখিয়ে নিই তোমাদের, হ্যাঁ? সব ভেঙে নিচ্ছি। 2 ভিতরে কি রয়েছে? 32 রয়েছে। 32 মানে কটার 2 এর গুণফল? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 2 2 2 2 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কটা? 5টা 2। এখন আমরা জানি কি, রুটের ভিতরে যদি জোড়া সংখ্যা থাকে তাহলে বার হয়ে যাবে, মানে তার এটি চিহ্নটা মানে কি? বর্গমূল চিহ্ন। দেখো 49 এর কিন্তু বর্গমূল 7 হয়, তাই 49
বাইরে চলে আসলো, 49 কি 7 হয়ে বাইরে চলে আসলো, আর ভিতরে কি থাকলো শুধু 2 প্লাস। এবং দেখো এখানে কি রয়েছে, আমাদের 8কে ভেঙেছি 3টা 2 বা 4 দুগুণে 8ও করতে পারতাম আমরা এখানে, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে 2টা 2 এর মধ্যে একটা 2 বাইরে চলে আসলো, 2 থাকলো √2 মাইনাস এখানে 2টায় 2 একটা 2 হবে, 2টা 2 এখানে একটা 2 বাইরে আসবে, এখানকার একটা 2 বাইরে আসবে, মানে কি হবে 2 দুগুণে 4 দুগুণে 8 হয়ে যাবে 8√2। আমি একটু ভেঙে নিয়েছি, ঠিক আছে। অনেকভাবেই আমরা করতে পারি 16 দুগুণে 32, হ্যাঁ, এটাকে আমরা 16 দুগুণে 32ও করতে পারতাম। তাহলে কি হলো দেখো, আমরা জানি কি জানি যে জোড়া থাকলে রুটের ভিতরে একটা সংখ্যা বের হয়। এখন কি করলাম আমরা, দেখো এখানে 2√2 2√2 রয়েছে, একটা কাজ করলাম, এই দুটার মধ্যে ক্যালকুলেশন করলাম আমরা, প্লাস মাইনাসে মাইনাস, এই 8টা √2 এখানে 7টা√2, প্লাসে মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে, মানে কি হবে জাস্ট -√2 হবে, প্লাসে মাইনাস মাইনাস 2টা √2 থেকে একটা √2 গেলে কি থাকবে, একটা √2 থাকবে। তাহলে সঠিক উত্তরটি কি, বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। আরও পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে।